না আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। আচ্ছা মা, কোনো সন্তান যদি কোনো মায়ের গলা জড়িয়ে ধরে এমন করে আদু আদু কণ্ঠে বলে, মা তুমি আমায় সাজিয়ে দাও, আচ্ছা আপনারা তো মা হয়েছেন, বলুন তো আপনারা পারবেন, থাকতে পারবেন? কোনো সন্তান যদি এমন করে আদর করে আদু আদু কণ্ঠে বলে, ভালোবেসে বলে, পারবে? পারবেন না। আজকের মা যশোমতীও গোপালের এই কথা শুনে আর থাকতে পারলো না। আর গোপাল আমার মাকে জড়িয়ে ধরে কি বলছে জানো মা? ও মা দাও না মা, ওই দেখো দেখো আমার সখারা কেমন দাঁড়িয়ে আছে দেখো। মা গো শ্রীদাম সুদাম দাম সুদাম শ্রীদাম সুদাম দাম শ্রীদাম সুদাম দাম মাগো শ্রীদামে সুদাম দামে বসুদাম যাইতে তারা বনে শ্রীদামে সুদাম দামে বসুদাম যাইতে তারা মনে বড় সাধ মনে তাদেরই শনে 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 মাগো যাইতে বাসনা প্রাণে যাইতে বাসনা প্রাণে বড় সাধ মনে তাদেরই শনে বড় সাধ মনে তাদেরই শনে যাইতে বাসনা প্রাণে যাইতে বাসনা প্রাণে ছোট্ট গোপাল আমার মায়ের গলা জড়িয়ে ধরে ধরে বলছে বলছে কি মাগো আমার সাজায়ে দাও বলে মা গো আমার সাজায়ে দাও মাগো আমার সাজায়ে দাও বলে মা গো আমার সাজায়ে দাও আমি গোচারণ খেলা আমি গোচারণ খেলা খেলতে যাব বলে মা গো আমার সাজায়ে দাও আমি গোচারণ খেলা গোচারণ খেলা খেলতে মাগো আর তো ধৈর্য
গোচরণ খেলা খেলতে যাব মাগো আর তো ধৈর্য ধরে না মা গোচারণ খেলা খেলতে যাব মাগো আর তো ধৈর্য ধরে না মা গোচারণ খেলা যাব মারি তো ধৈর্য ধরে নামা গোচরণ খেলা খেলতে যাব মাগো আর তো ধৈর্য ধরে না মা হরি হরি মা যাব আর তো ধৈর্য ধরে নামা গোচরণ খেলা খেলতে যাব গোচরণ খেলা খেলতে যাব বড় সাধা মনে তাদের সনে যাইতে বাসনা প্রাণে যাইতে বাসনা প্রাণে দাও না মা আমায় সুন্দর করে সাজিয়ে দাও। আজকে যখন মায়ের গলা জড়িয়ে ধরে গোপাল এমন করে বলছে, এদিকে কি হয়েছে মা? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল সকাল সবাই আজকে মায়ের কাছে এসেছেন, আর মায়ের কাছে এসে মায়ের কাছে বারবার করে বলছে, মা দাও না মা, কানাই করে সুন্দরকে সাজিয়ে দাও। কানাই যে আমাদের সঙ্গে ওই গোচারণে যাবে, কানাই যদি না যায় আমরা কি একা একা যেতে পারি মা? দাও মা দাও, আজকে সুন্দর করে কানাইকে সাজিয়ে দাও। কিন্তু কানাইকে যে ছাড়বো, কানাইকে চোখে চোখে রাখবে কে? সুবল মায়ের কাছে এসে বলছে, ও মা আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার কানাইকে চোখে চোখে রাখবো। এই বলে কি করেছে মা, আজ কানাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আর কানাইকে যখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কানাই আমার সখাদের সঙ্গে গোষ্ঠ গোচারণে যাচ্ছে। আর গোষ্ঠ গোচারণে তিনি যখন যাচ্ছেন সমস্ত সখাদেরকে সঙ্গে করে, সবাইকে একসঙ্গে যাচ্ছে, কিন্তু কানাই আজকে কি করেছে, এগিয়ে এগিয়ে যাচ্ছে। আর কানাই যখন এগিয়ে এগিয়ে যাচ্ছে, এদিকে সুবল এসে কানাইয়ের পদরুদ্ধ করে দাঁড়িয়েছে। কানাই, এই কানাই, একা একা কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। আজকে সবাই আমরা একসঙ্গে যাচ্ছি আর তুই একা একা চলে যাচ্ছিস। আমি মায়ের কাছে কথা দিয়ে এসেছি না তোকে চোখে চোখে রাখবো, আর তুই যদি এগিয়ে এগিয়ে চলে যাস তোকে কি করে চোখে চোখে রাখবো বল? এই কানাই শোন না, আজকে আমরা সুন্দর করে একটা খেলা খেলি। আর কি খেলা খেলবো জানিস? আজকে আমরা একটা নতুন খেলা খেলি। প্রত্যেক দিন তো একই খেলা খেলি, কিন্তু আজকে আমরা নতুন খেলা খেলবো। ও মায়েরা, আপনারা কি খেলা খেলবেন গো? হ্যাঁ, ওখানে যে গল্পের খেলা বসেছে, কি কত গল্প করতে পারে। রাধে রাধে। ও মায়েরা, আজকের নতুন খেলা খেলবে কি? কানাই বলছে, শোন, এই আজকে আমরা কি খেলা খেলবো জানিস? আজকে আমরা চোখে বাঁধা খেলা খেলবো। এই যে চোখে বাঁধা, তুমি ওটা কি বাঁধছো? হ্যাঁ, চোখে বাঁধা খেলা খেলবো। মায়েরা চোখে বাঁধা খেলা খেলেছেন কোনোদিন? ছোটবেলায় খেলেছেন? কি খেলা বলে? হ্যাঁ, কানামাছি, তাই তো। ও মায়েরা, আজকে কানাই যখন চোখে বাঁধা খেলা খেলছে, কিন্তু চোখে তো বাঁধতে হবে, কাপড়টা বাঁধবে কে? কানাই বলছে, দাঁড়া আমি সবাইয়ের চোখে কাপড় বেঁধে দিই। এই বলে কি করেছে, কানাই সবাইয়ের চোখে কাপড় বেঁধে দিয়েছে, কিন্তু কানাইয়ের চোখে কাপড়টা বাঁধবে কে? সুন্দর করে সবাইয়ের চোখে কানাই কাপড় বাঁধছে, আর সুন্দর করে খেলা আরম্ভ হলো। কেমন ভাবে গো? রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি। রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি 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 বল। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন,
রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশীবতী আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনার উজান বহে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। উলুধ্বনি বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী হরি হরি ও আরে যায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড তাই গৌর হরি 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 বল। ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সুন্দর করে সকারা খেলা করছে, আর খেলা করতে করতে এদিকে কানাই কিন্তু সবাইয়ের চোখে কাপড় বেঁধেছে, কিন্তু কানাইয়ের চোখে কাপড়টা বাঁধবে কে? কানাইয়ের চোখে কিন্তু কাপড় এখনো বাঁধা হয়নি। কানাইয়ের চোখে যখন কাপড় বাঁধা হয়নি, তখন কি হয়েছে মা, এদিকে সুবল সখাদেরকে ডেকে ডেকে বলছে, আয় সুবল, আয় শ্রীদাম, সুদাম, দাম ও সুদাম, তোরা কি বুঝতে পারছিস আমাদের মধ্যে কিন্তু একজন নাই? কে নাই বলতো? হ্যাঁ রে সখা, কে নাই রে? কে নাই জানিস? শোন, আমাদের মধ্যে কিন্তু কানাই না। শ্রীদাম সুদাম দাম বসুদাম মনে মনে ভাবছে সুবল বোধহয় আমাদেরকে চোর বানাবে বলে এমন করে ফোন দিয়ে এঁটেছে। না না, তোর কথা আমরা বিশ্বাস করি না। তোর মনে মনে এত হিংসে, আমাদেরকে চোর বলবি বলে, চোর বানাবি বলে এত কিছু করছিস, আমরা তোর কথা বিশ্বাস করি না। সুবল বলছে, ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু তোরা একটু নিজে যাচাই করে দে। আমরা যখন গোষ্ঠ গোচারণে আসি, তখন আমরা তো গরিবের ছেলে, তাই গায়ে একটা উড়ানি ফেলেই চলে আসি। কিন্তু কানাই যখন আমাদের সঙ্গে এই গোষ্ঠ গোচারণে আসে, সে কিন্তু এমনি এমনি আসে না। সে কেমন করে আসে জানিস? মা যশোমতী তাকে সুন্দর করে সাজিয়ে দেয়, পায়েতে সোনার নপুর পরিয়ে দেয়। আচ্ছা, তোরা একটু ভেবে বলতো, তোরা একটু শুনে বল, কানাইয়ের পায়ের নপুরের ধ্বনি কি তোরা পাচ্ছিস? পাচ্ছিস কি তোরা? সবাই কান পেতে শুনছে, ঠিক তো? কানাইয়ের পায়ের নপুরের ধ্বনি তো হচ্ছে না, তবে কি সত্যি কানাই নাই? শোন সুবল, এক কাজ করি, আর আজকে আমরা সবাই মিলে একসঙ্গে চোখের বাঁধন খুলব। যখনই সবাই মিলে একসঙ্গে চোখের বাঁধন খুলেছে, ও মা, এ কি সত্যি সত্যি সবাই দেখলেন কানাই না, কানাই না, কানাই না। কানাই, ওরে কানাই, কানাই, ও ভাই কানাই, কানাই তুই কোথায়? ফিরে ফিরে আয় বলছি, ফিরে আয়, ওরে ভাই আমার করে যাস না, কানাই, ফিরে আয় বলছি, ফিরে আয়। আমি যে মাকে কথা দিয়েছি, তোকে আমি চোখে চোখে রাখবো। চোখ না বাঁধতে বাঁধতে, খেলা না খেলতে খেলতে তুই কোথায় হারিয়ে গেলি কানাই? ফিরে আয় কানাই, ফিরে আয়, একবার তুই ফিরে আয়। এই বলে ছুটতে ছুটতে সুবল সখা
যমুনার তীরে গিয়ে যমুনাকে বারবার করে জিজ্ঞাসা করছে, বলো না যমুনা, বলো না, বলো না যমুনা, আমার কানাই কোথায়? তুই জানো আমি মাকে কতবার করে কথা দিয়েছি, কতবার করে মা আমাকে বারবার করে বলেছিল কানাইকে চোখে চোখে রাখতে, কিন্তু আমি মায়ের কথা শুনতে পারিনি, রাখতে পারিনি। বলো না যমুনা, বলো না, আমার কানাই কোথায় গেছে, বলো না। বেশ 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 বেশ, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন আমায় বলবে না ঠিক করেছো, তখন আমি আর এই দেহ রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। ওই যমুনার জলে, ওই যমুনার জলে আমি আমার প্রাণটাকে বিসর্জন দিয়ে দেব। কি হবে এই প্রাণ রেখে, কি হবে এই দেহ রেখে? যে দেহ, যে প্রাণ কৃষ্ণ চরণ সেবায় লাগাতে পারি না, সে দেহ, সে প্রাণ রেখে কি হবে? আজ যখন সুবল শাখা ওই যমুনার জলে নিজেকে বিসর্জন দেবে বলে যমুনার জলে ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে এদিকে কানাই চিৎকার করে উঠল, সুবল, সুবল, দাঁড়া বলছি ভাই, দাঁড়া, কি করছিস তুই, দাঁড়া। সুবল কানাইয়ের শব্দ শুনতে পেয়ে পিছন দিকে তাকিয়ে দেখছে, এ কি কানাই, কানাই তুই কোথায় ছিলিস? বল কানাই, বল, তুই কোথায় ছিলিস কানাই? তুই জানিস, তুই জানিস আমি তোকে কতবার করে কত জায়গায় খুঁজেছি, তুই বল না কানাই, তুই কোথায় ছিলিস, কোথায় চলে গিয়েছিলিস তুই আমাদেরকে ছেড়ে? সুবল, আমি কোথায় গিয়েছিলাম তুই শুনবি, তুই শুনবি সুবল, আমি কোথায় গিয়েছিলাম? তবে শোন, তোরা যখন ওই চোখে বাঁধা খেলা খেলছিলিস, আর আমি যখন তোদের চোখে ওই কাপড় বেঁধে দিচ্ছিলাম না, তোর চোখে যখন কাপড়টা বাঁধছিলাম, তখন তোর বদনখানা দেখে আমার মনে পড়ে গেল কার কথা জানিস? ওই প্রেমময়ী কৃপাময়ী আমার রাধার ঠাকুরানীর কথা। আমার যে রাধারানীর কথা মনে পড়ে গেল, বড্ড মনে পড়ে গেল। তখন আমি তোদেরকে ছেড়ে ওই যমুনার তটে গিয়ে, ওই যমুনার তটে গিয়ে যখন বসেছিলাম, তখন মনে পড়ে গেল সেই দিনের কথা। কোন দিনের কথা রে কানাই? তুই আবার কোন দিনের কথা মনে করলি? কোন দিনের কথা জানিস? তবে তোকে আমি গল্প বলি, তুই শোন। এই বলে কানাই সুবলকে বলছে, জানিস কানাই, জানিস সুবল, একদিন আমি ওই যমুনার তটে বসে বসে যখন আমি রাধারানীর কথা ভাবছিলাম, আমার রাধারানী ওই যমুনার তটে জল আনতে এসেছিল। তখন সঙ্গে কে ছিল জানিস? সঙ্গে ছিল দাদা বলরাম। কিন্তু রাধারানী আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, আমি যেন তার কাছে কিছু বলবো, সে আমার কাছে কিছু শুনতে চাইছিল, কিন্তু কি যে বলবো, কি যে করব, আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। কারণ সঙ্গে যে দাদা বলরাম ছিল। মাগো, বয়োজ্যেষ্ঠ যদি কেউ সঙ্গে থাকে, তবে কি প্রেমের কথা মনের মানুষের কাছে বলা যায়? মনের মানুষের কাছে প্রেম নিবেদন করা যায়? প্রেম নিবেদন করা যায় না। দাদা যেহেতু সঙ্গে ছিল, তাই আমি তো কিছু বলতে পারছিলাম না, কিন্তু রাধারানী আমার বদন পানে অবাক নয়নে তাকিয়েছিল, আমি কখন যেন তাকে কিছু বলবো আর সে আমার কাছ থেকে একটু কথা শুনবে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, অস্থির হয়ে যাচ্ছিলাম না, প্রাণটা আমার ছটফট করছিল তারকে কিছু বলার জন্য। আমি তখন কি করলাম জানিস? আমি ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে আমি একটা উপায় বের করলাম। কি করলাম জানিস? সংকেত করিয়া কেশপর শিয়া সংকেত করিয়া দাই গৌর হরি 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 কেশপর শিয়া কেশপর শিয়া সংকেত করিয়া কেশপর শিয়া
কেশরে কুঞ্জে এসো ধরে সখী গণ লইয়া কেশর কুঞ্জে সাধনে সখী গণ লইয়া কেশর কুঞ্জে এসো ধরে সখী গণ লইয়া কেশর কুঞ্জে গমন কর ওই কেশর কুঞ্জে গমন কর কেশর কুঞ্জে গমন কর ওই কেশর কুঞ্জে গমন কর কুঞ্জ সাজান করে কিশোর কুঞ্জে গমন কর ওই কুঞ্জ সাজাও যতন করে কেশর কুঞ্জে গমন কর কুঞ্জ সাজান করে কিশোর কুঞ্জে গমন কর ওই কুঞ্জ সাজাও যতন করে কেশর কুঞ্জে গমন কর কেশর কুঞ্জে সাধনে সখী গণ লইয়া কেশর কুঞ্জে সাধনে সখী গণ লইয়া প্রাণ গোবিন্দ আমার দাদার সঙ্গে চলে গেলেন, কিন্তু এদিকে রাধারানীর জন্য এত কষ্ট, এত সংকেত, এত ইশারা যার জন্য করলেন, সেই রাধারানী বুঝতে পারলো না গোবিন্দ কি বলতে বলতে চলে গেলেন। তাই তো রাধারানী আমার সখীদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, বলি ললিতা, ও ললিতা, ও বিশাখা, শোন না, বধূ তো আমার দিকে কি যেন ইশারা করতে করতে চলে গেল, বলতো কি বলে বলে গেল, আমি তো বধূর কথা কিছু বুঝতে পারলাম না। ললিতা বলছে, সে কি রে রাধে, হ্যাঁ সে কি, তুই যে অষ্টসখীর শিরোমণি, রাজার ঝিয়ারি, রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী হয়ে আজকের এই প্রাণ গোবিন্দের সামান্য বধূর এই সামান্য কথাটা তুই তুই বুঝতে পারলি না, এ কি কথা বলছিস? বধূ তোকে ইশারা করে বলে গেল, সংকেত করে বলে গেল। কি সংকেত করলো বলতো? ওই যে মাথার কেশটাকে আকর্ষণ করে সংকেত করে বধূ বলতে বলতে গেল, কেশর কুঞ্জটা সুন্দর করে তোকে সাজিয়ে রাখতে বলে গেল, যথা সময়ে তোর ওই কেশর কুঞ্জে গোবিন্দ আগমন করবে। এই কথা শুনে রাধারানীর মনে আর আনন্দ ধরে না। ও মায়েরা, কোনো না পাওয়া বস্তু যদি হঠাৎ করে কোনোদিন এক চমকায় পেয়ে যায়, তবে মনের মধ্যে কেমন আনন্দ হয় বলুন তো? হ্যাঁ, প্রবল আনন্দ হয়, তাই না? বিশাল আনন্দ হয়, আনন্দের মাত্রাটা যেন দ্বিগুণ হয়ে যায় হঠাৎ করে যদি কিছু পেয়ে যায়। সেটা ভাবতেও পারিনি যে আমি পাবো, হঠাৎ করে পেয়ে গেলাম, তাহলে মনের মধ্যে আনন্দটা দ্বিগুণ হবে না? রাধারানী ভাবতেই পারেনি যে বধূ এমন কথা বলবে, এমন করে সংকেত করে যাবে। তাই বধূর এই কথা শুনে, সখীদের মুখে বধূর এই কথা শুনে রাধারানীর মনে আর আনন্দ ধরে না। তাই তো প্রাণ গোবিন্দের জন্য প্রেমময়ী রাধারানী আমার সুন্দর করে আজকের কেশর কুঞ্জটাকে সাজাচ্ছেন। কেমন করে সাজাচ্ছে গো ও মা? আজকে আমরাও গোবিন্দের জন্য সাজাবো তো আমাদের কুঞ্জটা? কেমন করে সাজাবো ও মা? সাজাবো তো নাকি? কেমন করে সাজাবো? ও গো মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই যা রে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সবাই মিলে একসঙ্গে বাহু তুলে মনে করে করতালি। প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই যাবে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জটাকে কেমন করে সাজাতে হবে, কি দিয়ে সাজাতে হবে?
আজকে রাধারানী সখীদের সঙ্গে কুঞ্জটাকে সাজাচ্ছে কি দিয়ে? আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। সবাই মিলে বাহু তুলে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এমন থাকতে দেয় না ঘরে, ওই যৌবনে বসন্ত এমন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। উলুধ্বনি কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তাই গৌর হরি 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 বল। প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তা সুন্দর করে রাধারানী আমার এদিকে কুঞ্জ সাজিয়েছেন, আর কুঞ্জ সাজাবার পর এদিকে কি হয়েছে জানো মা? এদিকে প্রাণ গোবিন্দ তো তিনিও রেডি হচ্ছেন, তৈরি হচ্ছেন আজকে রাধারানীর কাছে আসবেন বলে। কিন্তু রাধারানীর কাছে তিনি যে আসবেন কার কুঞ্জের সম্মুখ দিয়ে? চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে যখন রাধারানীর কাছে যখন গোবিন্দ আসতে যাবে, গোবিন্দ দেখছে কি যখনই তিনি হাঁটছেন পায়েতে, গোবিন্দের পায়েতে কি আছে? নপুর আছে। আর হাঁটাহাঁটি করলে কি হবে মা? এই নপুর বেজে উঠবে। তাই গোবিন্দ কি করেছে দেখছে যখনই তিনি হাঁটছেন এই পায়ের নপুরখানা বেজে উঠছে। আর পায়ের নপুরখানা যখনই বেজে উঠছে গোবিন্দ মনে মনে চিন্তা করছে এই নপুরকে তো বাঁচতে দিলে হবে না, কারণ নপুর যদি বেজে ওঠে আমি ওই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে যাচ্ছি, আর চন্দ্রাবলী একবার যদি শুনতে পাই আমাকে আর ছেড়ে দেবে না। প্রাণগোবিন্দ কি করেছে? নপুরখানা খুলে নিয়ে আজকের বক্ষ মাঝে চেপে ধরেছে। নপুরখানা খুলে নিয়ে যখন বক্ষ মাঝে চেপে ধরেছে নপুরটাকে, আর ওই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে যাচ্ছে। এদিকে চন্দ্রাবলী আমার তার প্রিয় সখী বর্মসখী পদ্মাকে বলে রেখেছে, পদ্মা তুই যখনই গোবিন্দকে দেখতে পাবি, বধূকে দেখতে পাবি, সঙ্গে সঙ্গে আমাদের কাছে ধরে নিয়ে আসবি। কারণ বধূ প্রত্যেক দিন নীতি নীতি চোরের মতো চুপি চুপি চলে যায়, কিন্তু আমি বধূকে ধরতে পারি না। তাই বধূর চরণ সেবা করব, আর বধূকে সেবা করে আমি আমার কুঞ্জে এখানে এসে বসাবো। পদ্মাকে এই কথা বলে রেখেছে। গোবিন্দ তো এদিকে নপুরখানা খুলে নিয়ে বক্ষ মাঝে চেপে ধরে ওই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে যাচ্ছে। কিন্তু মা এদিকে হয়েছে কি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যার ভয়ে নপুরখানা খুলে বক্ষ মাঝে চেপে ধরেছে, আজকে নপুর কি করেছে মা? ওই বক্ষ মাঝখান থেকে হঠাৎ করে চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে পড়ে গেছে। কোথায়? মাটিতে। আর মাটিতে নপুর পড়লে কি হবে? মাটিতে নপুর পড়লে কিনিকিনি শব্দে যখন নপুর বেজে উঠেছে, যখনই নপুর বেজে উঠেছে এদিকে পদ্মা যে তককে তককে ছিল, কখনই গোবিন্দ যাবে, বধূ কখন যাবে, আর বধূকে ধরবো আমি। পদ্মা যখনই শুনতে পেয়েছে নপুরের শব্দ, সঙ্গে সঙ্গে গোবিন্দের হাতটা ভালো করে চেপে ধরেছে। বধূ আজ আমি তোমায় কিছুতেই ছাড়বো না, কারণ প্রত্যেক দিন তুমি চোরের মতো চুপি চুপি চলে যাও, আমি তোমায় ধরতে পারি না। আজকে যখন ধরেছি তোমাকে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়েই যাব। এই বলে মা কি হয়েছে? চন্দ্রাবলীর কুঞ্জে এসেছে। আর চন্দ্রাবলীর কুঞ্জে যখনই এসেছে, ও মা চন্দ্রাবলী তো গোবিন্দকে তো কিছুই ছাড়বে না। প্রাণ গোবিন্দই আমার করজোড়ে করে বারবার করে বলছে, ছেড়ে দাও চন্দ্রা, ছেড়ে দাও, আজকে তুমি আমাকে ধরে রাখো না।
কারণ রাধারানীকে আমি কথা দিয়েছি, রাধাকে আমি কথা দিয়েছি আজকে যে তার কাছে যেতেই হবে, তুমি আমাকে ছেড়ে দাও। চন্দ্রা বলছে, বধূ রাধারানীর কাছে তো তুমি প্রত্যেক দিন যাও, কিন্তু আজকেরই যখন তোমাকে আমি পেয়েছি, আজকের আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এই বলে চন্দ্রা আমার গোবিন্দের চরণ সেবা করতে করতে, চরণ সেবা করতে করতে প্রাণ গোবিন্দই আমার কখন যেন চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়ে পড়েছে, সে নিজেই বুঝতে পারলো না। কিন্তু মাগো গোবিন্দ কাকে কথা দিয়েছিল? রাধারানী কিছু কথা দিয়েছিল, কেশ আকর্ষণ করে, সংকেত করে, ইশারা করে বলে এসেছিল কেশর কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে রেখো। বধুর কথা মতো রাধারানী এদিকে কেশর কুঞ্জটা সুন্দর করে সাজিয়েছে, কিন্তু যার জন্য সাজিয়েছে সে কোথায়? সে তো এলো না। তাই তো আজকের সখীদের কাছে ডেকে ডেকে বলছে, ললিতা, বলি ও বিশাখা, কই বধূ তো আমার কাছে এলো না সখী, সে কোথায়? সে যে আমাকে কেশর কুঞ্জ সাজাতে বলেছিল, সে কোথায় সখী? সে কোথায়? দেখ সখী দেখ, আমি আমার বধূর জন্য কত সুন্দর করে এই কুঞ্জটাকে সাজিয়েছি, তুই একবার দেখ। বধূ এখনো এলো না কেন? কেন বধূ এখনো এলো না তুই বল। বধুর লাগিয়া সে যবে ছাইন, আমি গাথিন ফুলের মালা, গাথিন ফুলের মালা। সখী বধুর দেখ সখী দেখ, আমি আমার বধুর জন্য কত সুন্দর করে সাজিয়েছি এই কুঞ্জটা, দেখ সখী দেখ। সে যাবি ছাইন, গাথিন ফুলের মালা, গাথিন ফুলের সখী তোরা আমায় বললো সখী আমি কি অপরাধ করেছি? সে কেন এলো না আমার কাছে? কেন এলো না? বল সখী। তাম্বুল সাজির দীপ জ্বালিন, তাম্বুল সাজিন বধূ কেন এলো না, এলো না, এলো না, এলো না, এলো না, এলো না। তাম্বুল সাজি সখী দীপ কি অপরাধ আমার ছিল? জ্বালিন, আমার মন্দির হইল আলা, মন্দির হইল আলা।
তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু মন্দির হইল নিয়ালা মন্দির হইল বধুর লাগিয়া সে যাবে ছাইন গথিন ফুলের মালা গাথিন ফুলের মালা বধুর